কত বড় একটা আনারস এনেছে। এখন তো আনারস সিজন চলছে, তো আনারসটা একদম পাকা রসে একদম টইটম্বুর। তো আজ করব আনারস দিয়ে ইলিশ। চলো আনারসটাকে পিস পিস করে কেটে নিই। সুন্দর করে আনারসটাকে কাটতে হবে, কারণ আনারস কচু এগুলো মোটা খোসা করে বাদ দিতে হয়। তো আমি পিস পিস করে একটু কেটে নিচ্ছি আনারসটাকে, আর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে চোখ না থাকে আনারসের গায়ে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আর এই যে আমি 2 পিস ইলিশ করব আজকে আনারস দিয়ে। আমি ইলিশ দুটোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। অনেকে বলে ডিম ইলিশের স্বাদ নেই, কিন্তু আমার কিন্তু ইলিশের ডিম সহ ইলিশ ভীষণ ভালো লাগে। তো আমি নুন হলুদ মাখিয়ে দেখো আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। সুন্দর করে ইলিশ মাছটা আমি ভেজে তুলে নিলাম। একটু এটার মধ্যে একটু ভেজে দিলেই ভালো হবে, কাঁচা ছাড়া। তো ইলিশ মাছটা দেখো আমি ভেজে রেখেছি। আর ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন ওই যে পিস করে রেখেছি আনারসটা আমি দিয়ে দেব। দিয়ে এবার এই পিস আনারসটাকে আমি সাঁতলাবো এই পেঁয়াজগুলোর সাথে। আর দেবো কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে এই আনারস পিসগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি কয়েক পিস আনারস পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আনারসের পিসও দিয়েছি, আবার আনারসের একটু পেস্ট দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম, অল্প খুব সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সাঁতলে টাতলে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। আর তৈরি হয়ে গেল আমাদের আনারস ইলিশ। এত সুন্দর খেতে, তোমরা অবশ্যই এই সিজনে করে খাবে। এই সিজনের কিন্তু ইলিশ এবং আনারস দুটোই পাওয়া যাচ্ছে, দুটোই খুব সস্তা, ভালো। তো আমি করে ফেলেছি আজকে আনারস ইলিশ। তোমরা অবশ্যই করে জানাবে তোমাদের কেমন লাগলো।